জানি না এই যন্ত্রণা নিয়ে আমাকে আর কতদিন ভোগ করতে হবে, কবে মুক্তি পাবো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। মর্নিং তো আমার একটুও গুড নয়। যাই হোক, আজ ছিল ৯ এপ্রিল সকালবেলা। ঘড়িতে এখন ওই ৯:৩০ মতো বাজছে। আমি রেডি হয়েছি, যাব স্কিনের ডক্টর দেখাতে। এখন অপেক্ষা করছি অভির জন্য, ও আসলেই বেরিয়ে যাব। তাড়াতাড়ি করছি, সমস্যা একটাই, আমি থাকতেও পারছি না ঠিকভাবে, মুখ চোখ দেখে আশা করি বুঝতে পারছো। আর গিয়ে নাম লেখানোর ব্যবস্থা ফোনে নয়। তো আমরা এখন বেরিয়েও পড়েছি। আজকে সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। আমরা রেনকোট নিয়ে আবার বাড়িতে রেখে দিয়ে এলাম। এইমাত্র অল্প অল্প রোদ উঠেছে, রোদের দেখা মিলল। দিন ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। যারা জানো না তাদেরকে বলি, এক চিলতে আবির খেলতে যেয়ে গোটা মাস আমাকে ভোগান্তি ভোগ করতে হচ্ছে। আবির খেলা এই বছর আমি জীবনে কখনো ভুলবো না। একটা রাতও আমি শান্তিমতো ঘুমোতে পারিনি এখনো অবধি। একটু আবির খেলেছিলাম, আর আবির থেকেই খুব সম্ভবত আবির থেকেই আমার গলাতে খুব বাজেভাবে ইনফেকশন হয়ে গেছিলো। সেটার পর থেকে আমি অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু ভালো না, মানে ভালো হয়নি। আমি আজও বেরিয়েছি অন্য একজনকে দেখাতে। তো দেখা যাক কি হয়। একটা রাত আমি শান্তিমতো ঘুমোতে পারিনি, সারা দিনও আমার কোনো শান্তি নেই, সারাক্ষণ গলার জায়গাটা চুলকাতেই থাকতো। আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি ফেসবুকে বেশ কয়েকটা ছবিও পোস্ট করেছিলাম, তাতে খুব স্পষ্টভাবে দেখা গেছে ব্যাপারটা। সবাইকে সাবধানও করে দিয়েছিলাম। এবার অন্তত ওটা দেখলে অন্তত আবির খেলার আগে ২ বার তোমরা ভাববে। এখন আমরা চলেও এসেছি ডক্টরের কাছে, আর এখানে টোকেন দিয়েও দিয়েছে আমাদেরকে। কখনো এরকম হয়নি, এত বছর আবির খেলেছি। খুব সম্ভবত, এখনও আমি শিওর নয় যে আবির থেকে, তবে আবির খেলার পরের দিন থেকেই অবস্থা। এই দেখো গলাটা এখনও কালো কালো অল্প অল্প ফুলে আছে। আজ তো বৃষ্টি পড়েছে, ঠান্ডা ওয়েদার থাকলে একটু কষ্টটা কম হয়। ওরা অনেকেই আমাকে ভালো ভালো জায়গা সাজেস্ট করেছিলে, কিন্তু এই মুহূর্তে অত দূর যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আমি আমার আয়ত্ত মতো সামনে একটা জায়গায় এসেছি। আমাদের দেখানো হয়ে গেছে, এখন ওষুধ নিচ্ছে ও। রোদটা বেশ চড়াভাবে বেরিয়েছে, আর দেখো সেল দিচ্ছে বলে রাস্তাঘাটের কি অবস্থা, চারিদিকে প্রত্যেকটা কাপড় দোকানে বেশ পরিমাণে কিন্তু ভিড়। শপিং মলগুলোতে একটু কম, আর বড় দোকানগুলো মোটামুটি কম, তবে এই সুনীলগুলোতে এসেছি আমরা এখন। এটা তো অভির ফেভারিট দোকান। আমার ভালো লাগতো না, তবে এখন বেশ ভালো লাগে। একটু দাম নিলেও জিনিসগুলো কিন্তু ভালোই দেয়। এই শাড়ি দেখছিলাম। ডাক্তার দেখানো তো হয়ে গেছে, মনটা খারাপ, আর মনটা ভালো করার জন্য আমাকে নিয়ে এসেছে শপিং করাতে। শপিং করতে কার না ভালো লাগে বলো, তাই মুড ঠিক করতে আমিও চলে এসেছি শপিং করতে। শাড়িগুলো দেখছিলাম, এইগুলো ডিসকাউন্ট দিয়ে ১১০০ না ১০৫০ এইরকম দামে বিক্রি হচ্ছিল। এগুলো কিন্তু ভালো ভালো কোয়ালিটির শাড়ি ছিল। দুর্গাপুজোর সময় আমি দেখেছিলাম এই মিডলে স্কাই কালার শাড়িটার দামই ওরা ২৩০০ টাকা বলেছিল। তারপর আমার এখানে একটা শাড়ি বেশ পছন্দ লাগছিল, তবে একটু ঘিঞ্জি মনে হচ্ছিল। একটা ভালো শাড়ি নিতেই এসেছি, সেটা এখন দেখছিলাম। পছন্দ মোটামুটি হয়েছিল, তবে এটা বাজেটটাও অনেক ছিল, প্রায় ৪,০০০ টাকার কাছাকাছি, তাই আমি নিলাম না। আর এত ঘিঞ্জি কাজও আমার পছন্দ না। তারপর এখানে ও দেখছিল ওর জন্য কিছু টি শার্টগুলো বেশ ভালো ভালো ছিল, তবে দুঃখের বিষয় একটাই যে ওর সাইজের টি শার্টে একটাও ডিসকাউন্ট নেই। ওখানে দেখলে তোমরা 20% ডিসকাউন্ট ছিল। যারা আসবে তাদের বলে রাখি, ওখানে শুধু 36 থেকে 38 অবধি আছে সাইজ, তার থেকে বড় আর ডিসকাউন্টে নেই। এখানে বেশি ভিডিও করতে দেয় না, আমাদের চেনা জানা বলে অল্প অল্প করছিলাম। এখানে কিছু ভালো ভালো টি শার্ট দেখাচ্ছিল, কিন্তু আজকে এত টি শার্ট ঘাঁটছে, সাইজ মতো একটাও ওর মিলছে না। আমি ভেবেছি আজকে ওকে আমি কিছু গিফট করব, কিন্তু একটাও ঠিক মতো হচ্ছে না। তারপরে যাই হোক, মোটামুটি হয়েছে। ৩টে জিনিস নিয়েছি, আর আমি ২টো নাইটি নিয়েছি। এদিকে ওর বিল হয়েছে ৮৫৫ টাকা। আমার বেশি ধাক্কা যায়নি, আমি আরও বেশি ভেবেছিলাম, বাট ওর পছন্দ কিছু হলো না, তাই আমার কমই গেছে। আর ওর কাছ থেকে আমি নিয়েছি ২টো নাইটি। ওরম দামেরই ছিল, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা দুটো আলাদা বিল করেছি, যাতে পরে যদি ফেরত দিতে আসি বা কোনো সমস্যা হয় যাতে সুবিধা হয়। এখন এসেছি ফুড বিলাতে খেতে। আমাদের এতটা দেরি হয়ে গেছে, 2টো বেজে পেরিয়ে গেছে, আর এখানে বিরিয়ানিও শেষ। আজকে আর কিচ্ছু পেলাম না, নর্মাল বিরিয়ানি আর স্যালাড দিয়ে দিয়েছে। চিকেনের কোনো রকম আইটেম ছিল না, শুধু চিলি চিকেন ছিল, কিন্তু আমরা চিলি চিকেন দিয়ে খাবো না বিরিয়ানি, সেই জন্য নিইনি। ও তোমাদের তো বলাই হলো না কি শাড়ি নিলাম। ওখান থেকে শাড়ি আমরা নিইনি, আমাদের মনের মতো পেলাম না, একটা গিফট আইটেম আছে। আমরা ওখান থেকে সিটি বাজারে এসেছি, এখানে যদি না পাই একটা অন্য বড় দোকানে যাব। আমি ভিডিওটা এডিট করেছি, শাড়ি তো আমরা নিয়ে নিয়েছি, খুব ভালো একটা শাড়ি নিয়েছি, আর খুব ভালো একটা দোকানে। আমি জানতামই না এত বছরে যে এখানে এরকম একটা দোকান আছে। অভি নিয়ে গেল। শপিং মল আসবো আর এরম আয়নাতে আমি ঢং করবো না, এটা হতেই পারে না। আমার মতো প্রচুর মানুষ এরম আছে, আর আমার পাল্লায় পড়ে তো একেও করতে হচ্ছে। বেচারা ঝামেলার চাপে সব মুখ বুজে সহ্য করে নেয়। এদিকে আমি দেখছিলাম নর্মাল কিছু শাড়ি মায়ের জন্য, ভাবছিলাম নেব, কিন্তু এখানের একটা শাড়িও আমার একদম পছন্দ হয়নি, একটুও ভালো লাগছিল না। এখানের শাড়ি আমার কোনোদিনই ভালো লাগে না, শুধু ভালো লাগে এখানে টি শার্ট, প্লাজো, জিন্স এইগুলো, যেটা আমি পরে আছি ওই টি শার্টটাও এখান থেকেই নেওয়া। শাড়িটা নিতে এসেছিলাম অভির এক বৌদির জন্য, তো দিদিকে গিফট করা হবে শাড়িটা, সেই জন্য যেই শাড়ির ব্যাপারটা বললাম এই যে দোকানটা থেকে নিয়েছিলাম। পরের ভিডিওতে তোমাদের দেখাবো। এত সুন্দর একটা দোকান, আর খুব সুন্দর একটা শাড়ি, প্রচুর কালেকশন ছিল, সুন্দর সুন্দর। এখন আমি মাওয়াদি সেজে নিয়েছি, যাব বাড়ি, ভীষণ টায়ার্ড লাগছে ভীষণই। চলো তাহলে আজকের ব্লগ রাখি, টাটা।